মহা অষ্টমীর দিন আমরা অনেকেই নিরামিষ খাই কিংবা লুচি আর ফ্রাইড রাইস খাই। তো এই দিনে এইরকম এক আলুর দম হলে কিন্তু বেশ জমে যায় আর করাও খুব সহজ। আমাদের কিন্তু অঞ্জলি দিয়ে এসে একদমই ভালো লাগে না বাড়ি এসে কিছু করতে। তো এই রকম সোজা সাপটা কোনো রেসিপি পেলে কিন্তু বেশ মজা হয়। প্রথমে কয়েকটা আলু নিয়ে আমি কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় 1 চামচ লবণ দিয়ে দিলাম, যাতে ভালোভাবে আলুর ভেতরে লবণটা ঢুকে যায়। আলুটা সেদ্ধ হলে নামিয়ে নিয়ে টুকরো করে কেটে নিলাম। এবার কড়াই গরম করে তাতে আলুগুলো দিয়ে এবারে কিন্তু আস্তে আস্তে আলুগুলো ভাজতে হবে। 1 চামচের মধ্যে লবণ অ্যাড করে দিলাম। তো করার সময় একটুখানি লবণ দিয়েছিলাম, এবারে কিন্তু আরেকটু লবণ দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটাকে ভেজে নেব। একদম গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, কারণ এটা তো সেদ্ধ আলু, এর থেকে কিন্তু জল বেরোয়। তাই জন্য গ্যাসটাকে হাই করে দিয়ে আস্তে আস্তে করে এইভাবে নেড়ে নেড়ে নিচ্ছি, যাতে আলুর ভেতরের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আলুগুলো ভাজা হতেই অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব। তো শুকনো লঙ্কাটা ভাজা হতে সময় লাগবে বেশি, ওই জন্য ওটা আগে দিই। তারপর দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটু ভালো করে ভাজা হতে দেব। সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে একটু গোটা জিরে দেব, গোটা জিরে না দিলেও চলবে। তারপর দিয়ে দেব আদা বাটা। তো আদা বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। তো একটু লালচে ভাব হতেই এর মধ্যে আমি এইদিকে একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো একটু জল মিশিয়ে একটু পেস্ট তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেব মাঝারি সাইজের 2টো টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটো এর মধ্যে দিয়ে দেবো। টমেটোর ওপরে একটুখানি লবণ দিলেও দিতে পারো, নাও দিতে পারো, লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে দিও না। এবারে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, কারণ টমেটোটা কিন্তু টক থাকে। এবার ঢেকে দিলাম। ঢাকনা তুলে বেশ কিছুক্ষণ এটাকে কিন্তু এবারে হাই ফ্লেমে কষিয়ে নেব। একটু হলুদও এর মধ্যে অ্যাড করলাম। টমেটোগুলো কিন্তু এখনও ভালোভাবে নরম হয়নি, আমি আবার ঢেকে দিলাম। ঢাকনা তুলে আবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এখন দেখছি টমেটোটা এখনও ভালোভাবে নরম হয়নি, কিন্তু মশলাটা কিন্তু বেশিক্ষণ কষালে পুড়ে যাবে। আমি আলুগুলোকে এর সঙ্গে অ্যাড করে নিলাম। এইবারে যখন কষবো তখন কিন্তু আর মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো, আর টমেটোগুলোও কিন্তু বেশ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গুঁড়ো গরম মশলাও অ্যাড করে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু শেষে তুমি দিতে পারো, আর আমি কিন্তু আগেই কষানোর সময় ওই গরম মশলাটা দিয়ে দিলাম। এইভাবে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো, কালারটাও বেশ সুন্দর এসে গেছে। এবার বুঝতেই পারবে তুমি যে কষানোটা হয়ে গেছে। দেখো, নিচ থেকে তেল ছাড়ছে। এইবার কিছুটা উষ্ণ গরম জল এর মধ্যে কিন্তু আমি ঢেলে দিলাম। খুব বেশি জল কিন্তু দিও না, কারণ তাহলে অনেক দেরি হবে রান্নাটা হতে। এমনিতেই যেহেতু আলুটা সেদ্ধ করা, তো খুব বেশি জলের দরকার নেই। ভালোভাবে ফুটে উঠলে গ্রেভিটা কিন্তু গাঢ় হয়ে যাবে। ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমাদের আজকের আলুর দম। তোমরা ভালো থেকো সবাই। আজকের রেসিপি এখানেই শেষ করলাম।